হাই, আমি রাহুল বিশ্বাস। আজকে আমি প্যাডরা বিবিসি গার্লস হাই স্কুলের ক্লাস 7-এর বিজ্ঞান কোশ্চেনটা দেখাবো যে আমার সাজেশান থেকে কতটুকু এসেছে। চালু করা যাক। এখানে একটা বিক্রিয়া আছে যে জেডএন প্লাস সি, এই যে জেডএন প্লাস সিইউ প্লাস জেডএনএসও4 প্লাস সিইউ, এইটা দেখো এখানে আমি সাজেশানে কিন্তু দিয়েছিলাম জেডএন প্লাস সিইউ প্লাস জেডএনএসও4 প্লাস সিইউ, এটি কী ধরনের বিক্রিয়া। এখানেও সেম প্রশ্ন এসেছে কী ধরনের বিক্রিয়া, ঠিক আছে। তারপরে প্রশ্ন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের 2-1 প্রশ্নটা, তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। এখানে আমার প্রশ্নটা দেখো কি দিয়েছিলাম, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের, না দাঁড়া এখানে কোথায় গেল, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সম্বন্ধিত সূত্রটা, এই যে সম্পর্ক আর সূত্রটা একই ব্যাপার, ঠিক আছে। তারপর তাপ পরিমাপের, এই যে তাপ পরিমাপের এসআই একক এখানে রয়েছে, এসআই বা সিজে তাপের একক কী এসেছে এটাও। তারপর দিয়েছে পরমাণু নিস্তরিত, তারপর যে দুই পরমাণু নিস্তরিত কণাটির নাম কি, সেম একই প্রশ্নের টাইপ আলাদাতে এসেছে, পরমাণুর আধারহীন কণাটার নাম কি, সেম কোশ্চেন। তারপর হচ্ছে বরফ, দেখো 3-এর দাগের একটা বরফ গরম লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। এখানে এসেছে এই যে তাপে আছে, এটা তাপে বরফ গরনের লিনতাপ, এই যে স্টার মারা আছে, বরফ গরনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। এই যে 3 নম্বর প্রশ্ন, এখানে 3-এ একে আছে, আমরা 3-এ দেওয়া আছে। 3-এ অথবাতে আছে গ্রীষ্মকালে মাটির কলসে জল রাখা হলে ঠান্ডা থাকে কেন। এই যে প্রথম প্রশ্ন, মাটির কলসে জল ঠান্ডা থাকে কেন, সেম কোয়েশ্চেন আসছে। তারপর আসছে বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে আমাদের কী কী সুবিধা হতে পারে। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি সিলেবাসে নেই, এটা ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভে। এটা আমি কিন্তু ওকে বলে দিয়েছিলাম যে বায়ুশক্তি আর সৌরশক্তি করে যেতে, ওখান থেকে এসেছে, এটা বায়ুশক্তি থেকে সুবিধাটা এসেছে। তারপর হচ্ছে 3-এর কয়ের প্রশ্নটা, FeCl3 যৌগে Fe এর যোজ্যতা কত। এটা দেখো এই যে Al2,3 এর যোজ্যতা কত, আমি তারপর নিচে দিই 7 নম্বর প্রশ্নে FeCl3-তে, এই যে FeCl3-তে Fe এর যোজ্যতা কত, এটাই এসেছে। তারপরের প্রশ্ন হচ্ছে এই Na1123 পরমাণুতে ইলেকট্রন নিউট্রন সংখ্যা কত। এটা নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক এত, একই জিনিস, এটা অঙ্ক করার ব্যাপার, পারলে এখানে যে এই যে এখানে দুটো দিয়েছিলাম, ঠিক আছে। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা বার করার অঙ্ক এখান থেকে পারলে হয়ে যাবে। এবার এই যে এখানে একটা প্রশ্ন আছে যে জীব 4-2 জীবদের জলের 4টি ভূমিকা লেখো। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কী রোগ হতে পারে। এই যে 4-2 প্রশ্নটা, জীবদেহে জলের 4টি ভূমিকা, এটা মানুষের খাদ্য চ্যাপ্টার থেকে এসেছে। এটা আগে আছে এই মধু বা ডায়াবেটিস রোগ কি কারণ উল্লেখ করে, মানে যেটা রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে যে প্রশ্নটা ছিল ওটা আছে। এই যে জীবদেহে জলের 4টি ভূমিকা, এই জীবদের জলের 4টি গুরুত্ব, সেম জিনিস প্রশ্ন এসেছে, খালি গুরুত্ব এখানে ভূমিকা এসেছে। তারপর হচ্ছে তো উদ্ভিদের খাদ্য তৈরিতে যা যা প্রয়োজনীয় উপাদান লাগে সেগুলি লেখো। উদ্ভিদের খাদ্য তৈরি পদ্ধতি কী বলে আর কোন কোন উপাদানের প্রয়োজনীয়তা লাগে, এতে যে প্রশ্ন। এখানে যেমন দিয়েছে মেটাইন ইয়েলো ব্যবহার করে একটি খাদ্যের নাম লেখো। আমি এখানে দিয়েছিলাম, একটু অন্যভাবে দিয়েছিলাম এটা, এই যে বিরিয়ানি বা মোমোতে কোন খাবার ব্যবহার করে, এটা খুঁজে পাচ্ছি না, এখানে দিয়েছিলাম কিন্তু। এই যে মোমো সস্তা বিরিয়ানিতে যে কৃত্রিম আছে বলতে তার নাম কি, এগুলো সেম আসছে। তারপর এদের যেটা একটু সিলেবাসের বাইরে, ফার্স্ট সামেটিভ পরীক্ষা যে সরকারের যে সিলেবাস, তার বাইরে থেকে কিছু প্রশ্ন যেগুলো সিলেবাস কিন্তু রেডি করা ছিল না, ওইগুলো কিন্তু থেকে এসেছে। মোটামুটি যা ফার্স্ট সরকারের যে সিলেবাস করা হয় সেখান থেকে সাজেশন দিয়েছিলাম, সেখান থেকেই এসেছে।